হ্যালো বন্ধুরা, সিম্পল কিচেনকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রান্নায় হবে আমাদের তো আজকে নিরামিষ মঙ্গলবার, এর জন্য আম ডাল করবো মটরের ডাল দিয়ে, আর করবো সর্ষে দিয়ে পটল, সর্ষে পটল, আর এই কুমড়ো দিয়ে ঝালি হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখন আমি ডালগুলো ছেড়ে দিব। জলটা বসিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছে। বন্ধুরা, এইদিকে অনেক গরম পড়েছে, তাই টক ডাল করবো। গরমের মধ্যে টক ডাল খেতে ভালো লাগবে, আপনারাও খাবেন বাড়িতে। দেখুন বন্ধুরা, ডালটা ফুটে গেছে, এখন আমি ঘুটে নেব। এখন বন্ধু আমি কাঁচামরিচ দিয়ে দেবো ডাউলে। এখন বন্ধু আমি হলুদ দিয়ে দিব, একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে নেব, একটু হলুদ লাগবে। বন্ধুরা, সর্ষে পটলের জন্য আমি পটলগুলো কেটে নেব। একটু মশলা ঢোকার জন্য আমি এভাবে একটু কেচে নিব। এখন আমি ডাল ফোড়নের জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব। ডালে দিয়ে দিব এখন শুকনো লঙ্কা, ডালে না তেলে, সরি ভুল করে ফেলাইছি। এখন আমি দিয়ে দিব সর্ষে ফোড়নের জন্য। এখন আমি আমটা তেলে দিয়ে দিব। যাতে টকটা কম থাকে এর জন্য আমি দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখন আমি ডালটা ফোড়নে দেব। এখন 5 মিনিট আমি জাল দিয়ে নেব, তারপরে নামাবো। বন্ধুরা, আমি কুমড়োটা এখন কেটে নিচ্ছি। ডালে এখন আমি লবণটা দিয়ে দিব, আগে দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে দিলাম। ডালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, ঝালিগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। হ্যালো বন্ধুরা, এখন আমি ঝালিটা বসিয়ে দিব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন দিব একটা, তেলটা গরম হয়ে নিক।
শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দিছি শুকনো লঙ্কা। এদিকে আছে কালো জিরে আর আছে সামান্য পরিমাণ মুগ ডাল, আমি ফোড়নে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো কুমড়ো। এখন দিয়ে দেবো আমি হলুদ পরিমাণ মতো। এখন দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকা দিয়ে দিব, ভালো করে তাহলে সিদ্ধ হবে। সর্ষে নিয়েছি আমি, আর একটু নেব। এখানে নিয়েছি সর্ষে, জিরা, গরম মশলা, এলাচ আর একটু আদা, সব একসাথে বেটে নিব। আর নিয়ে নিব 3টা কাঁচা লঙ্কা, ওখানে আমি এটা বেটে নেব। বন্ধুরা বাটা শেষ, এখন আমি সব ওকে করে নিলাম। হ্যালো বন্ধুরা, ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি একটু পরে নামিয়ে নিব। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে, আর একটু হবে, নামিয়ে নেবো তারপরে। হ্যালো বন্ধুরা, এই যে কুমড়োর ঝালিটা আমি ভাজা ভাজা করে দিয়েছি, এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সরষে পটলের জন্য এখন আমি পটলগুলো ভেজে নেব। একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর একটু লবণ। লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা দিয়ে দিব, একটা তেজপাতা, 2টো এলাচ, আর দিয়ে দিব কালি জিরা। এখন দিয়ে দেব আমি মরিচ গুঁড়ো, একটু হালকা জল দিয়ে দেব। এখন দিয়ে দেবো ধনে আর হলুদ।
ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। একটু লবণ যেহেতু আমি আগে দিয়েছিলাম, এখন পরিমাণ মতো দিয়ে দেব। ভালো মতো এখন দিয়ে দিব এই জায়গায় আদা, জিরা, সরষা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে, গরম মশলা দিয়ে দেবো এখন। দিয়ে দিব টমেটো পেস্ট। দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পটল। ভালো করে একটু কষিয়ে নেব। ভালো বন্ধুরা এখন আমি জল দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিব। ভালো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা উঠিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা কি সুন্দর সর্ষে পটল হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন, সিদ্ধ হয়ে গেছে। পাঁচ মিনিট রেখে নামিয়ে নিব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দেবো। সর্ষে পটল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন সর্ষে পটলটা কি সুন্দর হয়েছে, এখন আমি নামিয়ে নেব, তেল ছেড়ে গেছে। দেখো কেমন হয়েছে। বন্ধুরা মা আজকে ভালো করে ঝালটা রান্না করেছে, অনেক ভালো হয়েছে। ঝালটা অনেক কম হয়েছে। গরমের দিনে এভাবে বাড়িতে ঝালি ভাজি করে খেতে খুব ভালো লাগে। দেখো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর পটলের রসা, কালারটাই অস্থির লাগছে। বড়িটাও ভালো হয়েছে। বন্ধুরা অনেক ভালো হয়েছে। আপনারা বাড়িতে এভাবে করে পটলের সরিষা দিয়ে পটল রান্না করে খাবেন। সরষে পোস্ত পটল, অনেকে সরষে পোস্ত কয়, অনেকে সরষে পটল রান্না করা হয়। এখন ডালটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ডাল মটরের ডালটা বন্ধুরা রান্না করেছি, ছেলে খেয়ে দেখো। আমি একটু নিব, আমি এবার টক ডালটা ভালোই পছন্দ করি, আমার ছেলেরা ভালো পছন্দ করে। বন্ধুরা ডালটা অনেক ভালো হয়েছে।
আপনারা গরমের ভিতরে এরকম আম দিয়ে, কাঁচা আম দিয়ে, এরকম মটর দিয়ে, মটর ডাল দিয়ে টক ডাল রান্না করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এটা শরীরের পক্ষে অনেক ভালো গরমের জন্য। আর বন্ধুরা, আমাদের নিত্য নতুন চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই আমাদের সিম্পল কিচেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের মাঝে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।